হাই গাইস, ওয়েলকাম টু ব্লাশ অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আছি অমৃতসরে। আজকে অনেক কটা জায়গায় যাওয়ার আছে। ফার্স্টে যাব গোল্ডেন টেম্পল, তারপরে জালিয়ানওয়ালাবাগ, তারপরে ওয়াঘা বর্ডার। তো আর আমি সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে গোল্ডেন টেম্পল যাওয়ার জন্য, মানে আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। অনেক ইনফরমেটিভ জিনিসও আমি শেয়ার করব। অ্যান্ড দিস ইজ মাই ওটিডি। এটা আমি মিশো থেকে নিয়েছি। কারোর যদি লিঙ্ক লাগে তাহলে কমেন্টে জানিও। এটা হচ্ছে আমার হোটেল থেকে ভিউ, আর লোকেশনটা হচ্ছে ফেয়ারফিল্ড বাই ম্যারিয়টের একদম অপোজিটে। অমৃতসরে ক্যাবও চলে, কিন্তু সব থেকে বেশি অ্যাফোর্ডেবল অপশন হলো অটো। আর যেহেতু ডিস্টেন্সটা খুব একটা বেশি না, মানে 3-4 কিলোমিটার্স, তাই তোমরা ইজিলি যে কোনো অটো পেয়ে যাবে আর বললেই তোমাদের গোল্ডেন টেম্পলে নিয়ে চলে যাবে। অটো যেখানে ছেড়ে দেবে সেখান থেকে তোমাদের এই মার্কেটটার মধ্যে দিয়ে 4-5 মিনিটস হাঁটতে হবে। সবাই যেদিকে যাচ্ছে টুয়ার্ডস ওই দিকে ফলো করলেই তোমরা গোল্ডেন টেম্পলে পৌঁছে যাবে। আর বুঝতে অসুবিধা হলে মার্কেটের মধ্যে থাকা দোকানগুলোতেও জিজ্ঞাসা করতে পারো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো একটু আর্লি মর্নিংয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে ক্রাউড কম পাবে। আমাদের তাও যেতে যেতে 9টা বেজে গেছিল। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, আর এখানেই তোমরা জুতো রাখার জন্য কাউন্টারও পেয়ে যাবে, যেটার জন্য কোনো চার্জেস লাগে না। আমার জুতো রাখা হয়ে যাওয়ার পরে ওরা আমাকে একটা মেটালের টোকেন দিয়েছিল, যেটা যত্ন করে রাখা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড দিস ইজ দ্য গোল্ডেন টেম্পল। এন্ট্রান্স দিয়ে ঢোকার সাথে সাথে তোমরা দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, অনেক জায়গায় যেরকম ফোন সাবমিট করতে হয়, কিন্তু এখানে জুতো ছাড়া অন্য কিছু সাবমিট করার কোনো ব্যাপারই নেই। মন্দিরের এই সারাউন্ডিংসে যত ইচ্ছা ভিডিও তোলো, ছবি তোলো, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো, ইউ হ্যাভ টু কভার ইউর হেড উইথ এ দুপাট্টা অর স্কার্ফ। দূরে গোল্ডেন টেম্পলের সামনে যে শেডটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে গোল্ডেন টেম্পলের একদম ভেতরে ঢোকার লাইন। আর সেই দিন কিছু একটা স্পেশাল অকেশনও ছিল, তাই জন্য ক্রাউড অনেক বেশি হয়েছিল। আমাদের যেহেতু অনেক কটা জায়গায় যাওয়ার ছিল, তাই আমরা একদম ভেতরে ঢোকাটাকে স্কিপ করে দিয়েছিলাম। এবার এখান থেকে বেরিয়ে বাইরের মার্কেটটাকে একটু এক্সপ্লোর করব। আর এই মার্কেটটার নাম হলো হেরিটেজ স্ট্রিট মার্কেট। যেদিকেই যাচ্ছি চারিদিকে শুধু দোকান আর দোকান, মানে কি দোকান নেই, মানে জুতি, তারপরে পাঞ্জাবি স্যুট সবকিছু পাওয়া যাচ্ছে। খাবারেরও প্রচুর দোকান আছে। আমি শুধু ভয়ে ঢুকছি না, কারণ আমি জানি যে আমি যদি ঢুকি তাহলে কিছু না কিছু কিনেই ফিরবো। এখনো পুরো ট্রিপ বাকি। মার্কেট এক্সপ্লোর করতে করতেই আমরা পৌঁছে গেলাম জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগের হিস্ট্রি তো আমরা সবাই পড়েছি, তাই দিস প্লেস ইজ এ মাস্ট ভিজিট। জালিয়ানওয়ালাবাগের মধ্যে থাকা মিউজিয়ামে ঢোকা একদম মিস করো না। আর ওখানে ফটো আর ভিডিও নেওয়া প্রহিবিটেড ছিল, তাই আমি কোনো ক্লিপ নিতে পারিনি। তারপরে আর কি চারিদিকটা একটুখানি ঘুরে দেখছিলাম। কেন জানি না জায়গাটা আমার ভীষণ পিসফুল লাগছিল। কিছুক্ষণের জন্য সময় কাটানো বা একটুখানি শান্তিভাবে বসার জন্য একদম পারফেক্ট। আর ওখান থেকে বেরিয়ে এত সুন্দর সুন্দর দোকান যদি চোখে পড়ে, তাহলে কেই বা নিজেকে আটকে রাখতে পারে। যে কোনো ইন্ডিয়ান আউটফিটের সাথে ম্যাচ করা জুতিস তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর এত রিজনেবল প্রাইসে যে পাওয়া যাবে সেটা আমি একদমই এক্সপেক্ট করি। আর এখান থেকে নিজের জন্য একটা জুতি আমি কিনেই ফেললাম। শপিং তো ডান, এবার নিজেকে ঠান্ডা করার পালা। তাই গোল্ডেন টেম্পলে এলে এখানকার লস্যি ট্রাই করতে একদম ভুলো না কিন্তু। এবার বলি গোল্ডেন টেম্পল থেকে বেরিয়ে জালিয়ানওয়ালাবাগ কিভাবে যাবে। তো গোল্ডেন টেম্পল থেকে এক্সিট নেওয়ার পরে কিছুটা হাঁটলে, মানে 2-3 মিনিট হাঁটার পরেই তোমরা এরকম একটা লায়নের স্ট্যাচু দেখতে পাবে। এই যে স্ট্যাচুটা, তার একদম ডান দিকেই এই 12 নম্বর শপের একদম পাশ দিয়েই চলে যাচ্ছে জালিয়ানওয়ালাবাগের রাস্তা। বাইরে বেরিয়েই অটো স্ট্যান্ড আছে, তো যেখানে তোমাকে অটোগুলো ড্রপ করেছিল, তো তোমরা ওই অটো স্ট্যান্ড থেকেই হোটেলে যাওয়ার জন্য অটোও পেয়ে যাবে। হোটেলে ফিরে একটু ফ্রেশন আপ হয়ে আর লাঞ্চ কমপ্লিট করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওয়াঘা বর্ডার দেখতে যাওয়ার জন্য। আর এখানে যেতে যদি লেট করো তাহলে আসল জিনিসটাই কিন্তু মিস করে যাবে, তাই এখানে লেট করার কোনো জায়গাই নেই। আমাদের অলরেডি লেট হয়ে গেছিল, আর আশেপাশের মানুষগুলো তো লিটারালি দৌড়ানো স্টার্ট করে দিয়েছিল। এটা ইন্ডিয়া আর পাকিস্তানের একমাত্র রোড বর্ডার, যেখানে প্রতিদিন সন্ধ্যায় ফ্ল্যাগ সেরিমনি হয়। এখানে আসলে সকলের মধ্যে একটা আলাদা এনার্জি দেখতে পাবে। সবাই মিলে এখানে সোলজার্সদের খুব চিয়ার আপ করা হয়, আমিও করছিলাম। আর আমার তো লিটারালি গুজবাম্পসও দিচ্ছিল যে এই দূরের যে কাঁটাতার দেখা যাচ্ছে, অপোজিট সাইডটা হচ্ছে পাকিস্তান আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। ফেরার সময় ওখানেরই একটা ছোট মন্দিরে গেছিলাম। এখন চলে এসেছি একটা পাঞ্জাবি ধাবার সামনে।
তো এখানে খাবারের জন্য ওয়েট করছি, মানে খাবার অর্ডার দিয়েছি, কিছুক্ষণ ওয়েট করছি। আমি আর এদিকে মা দাঁড়িয়ে আছে। তো বাবা অলরেডি হোটেলে চলে গেছে। এখন চলে এসেছি হোটেলে। আমার অমৃতসর ঘোরা মোটামুটি কমপ্লিট। যেই যেই জায়গাগুলো যাবো ভেবেছিলাম মোটামুটি সব জায়গায় গেছি। আর একবার গোল্ডেন টেম্পলে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু প্যাকিং আছে, কালকে এখান থেকে বেরিয়েও যাচ্ছি, আর বেরোচ্ছি মানে খুব অড টাইমে বেরোচ্ছি, ভোর 4টের সময়। তো তাই জন্যই আর গেলাম না। যাই হোক, তো এখানেই আমি আমার অমৃতসর ব্লগ শেষ করছি। দেখা হবে নতুন ট্রাভেল সিরিজে, আরও অনেক কিছু আসা বাকি আছে। টাটা।